এমন একটি গ্রাম যেখানে মানুষ দিনের পর দিন শুধু ঘুমিয়েই কাটায়। এমন একটি নদী যেখানে মানুষ ভুল করে পড়ে গেলেও জ্যান্ত সিদ্ধ হয়ে যাবে। আবার এমন একটি ঝর্ণা যেখান থেকে পানি নয় বরং রক্ত বের হয়। এই জায়গাগুলো বিশ্বাস করা কঠিন মনে হলেও বাস্তবে আমাদের পৃথিবীতে এদের অস্তিত্ব আছে। আজ আমরা এমন কিছু রহস্যময় স্থান সম্পর্কে জানব যা বিজ্ঞানীদের রাশ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন। তাহলে শুরু করা যাক। নাম্বার 7, মাউন্ট রোরাইমা। ভেনেজুয়েলায় অবস্থিত এই পাহাড়টি দেখতে মনে হয় মেঘের মাঝে ভেসে থাকা কোনো একটা দ্বীপ। 2810 মিটার উঁচু এই পাহাড়ে মাথাটি একদম সমতল বা ফ্ল্যাট। ন্যাশনাল জিওগ্রাফির মতে এটি প্রায় 2 বিলিয়ন বছরের পুরনো। 1884 সালে স্যার এভার্ড প্রথম এখানে আরোহণ করেন। এখানকার 53% প্রাণী ও উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। নাম্বার 6, কেলিমুটু ট্রাইকালার লেক। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে 3টি লেক আছে যা একই জায়গায় অবস্থিত, কিন্তু এক একটির রং এক এক রকম। রহস্যের বিষয় হলো এই লেকগুলো বছরে 1 থেকে 6 বার পরিবর্তন করে। বিজ্ঞানীরা মনে করেন লেকের নিচে আগ্নেয়গিরির গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার কারণে এমনটা হয়। তবে 3টি লেক কেন কখনো একই রঙের হয় না তা আজও বিজ্ঞানীদের কাছে রহস্য হিসেবে রয়ে গিয়েছে। বিজ্ঞানীরা এই রহস্য সমাধান করার জন্য অনেক চেষ্টা করেছে, তবে তারা ব্যর্থ হয়েছে। তারা আজও জানতে পারেনি কেন এই 3টে লেকের কালার 3 ধরনের। আমরা হতে পারে অনেক এগিয়ে এসেছি সকল দিক দিয়ে, তবে কিছু কিছু বিষয় আছে যেগুলোর সমাধান আজও আমরা করতে পারিনি। এগুলো হতে পারে আগামী অনেক সময় লাগতে পারে সমাধান করার জন্য। নাম্বার 5, বোলিং রিভার। আমাজন বনের পেরু অংশে সানা তিম্পিসকা নামে একটি নদী আছে যার পানি সবসময় টকবক করে ফুটতে থাকে। 6 কিলোমিটার দীর্ঘ এই নদীর তাপমাত্রা সবসময় 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, যা যে কাউকে জ্যান্ত সিদ্ধ করে দিতে পারে। মজার ব্যাপার হলো এর 400 মাইলের মধ্যে কোনো আগ্নেয়গিরি নেই। বিজ্ঞানীরা মনে করেন মাটির ফাটল দিয়ে পানি ভেতরে গিয়ে ভেতরের গরম লাভা পানিকে গরম করে দেয়। সে পানি গরম হয়ে উপরে উঠে আসে এবং এত পরিমাণ তাপমাত্রার কারণে যে কোনো প্রাণী পড়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যায়, তাই এর আশেপাশে কোনো প্রাণীও আসতে চায় না সহজে। নাম্বার 4, কুকেট ফরেস্ট। পোল্যান্ডে এমন একটি বন আছে প্রায় 400টি গাছ অদ্ভুতভাবে 90 ডিগ্রি কোণে বাঁকানো। কেন এই গাছগুলো বেঁকে আছে তা নিয়ে অনেক তত্ত্ব আছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হলো 1930-এর দশকে মানুষ হয়তো আসবাবপত্র তৈরির জন্য কৃত্রিমভাবে গাছগুলোকে এভাবে বড় করেছিল এবং এই গাছগুলো দেখার জন্য প্রত্যেক বছর অনেক অনেক মানুষ এখানে ভিজিট করতে যায় এবং এই গাছগুলো রোপণ করার পরে এই গাছ দিয়ে মানুষ অনেক ধরনের জিনিস বানায় এবং সেগুলো তারা ব্যবহার করে নিত্য। নাম্বার 3, দ্য স্লিপিং সিটি অফ কালাচি। কাজাখস্তানের এই গ্রামের মানুষ 2013 সালে এক অদ্ভুত রোগে আক্রান্ত হতে শুরু করে। মানুষ কাজ শুরু করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ত এবং টানা 6 দিন পর্যন্ত ঘুমাতো। 2015 সালে গবেষণায় দেখা যায় পাশের একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি থেকে নির্গত কার্বন মনোক্সাইড এবং রেডন গ্যাসের কারণে অক্সিজেনের অভাবে মানুষ এভাবে ঘুমিয়ে পড়ত। নাম্বার 2, ব্লাড ওয়াটারফল বা রক্তের নদী। অ্যান্টার্কটিকা টেলর গ্লেসিয়ারে এমন একটি ঝর্ণা আছে যা থেকে লাল রঙের পানি বের হয়। 1911 সালে এটি আবিষ্কৃত হয়। এখানকার পানিতে প্রচুর পরিমাণে আয়রন ও লোহা থাকে। যখন এই পানি বাতাসের সংস্পর্শে আসে তখন আয়রন অক্সাইড তৈরি হয় মরিচা ধরার মতো, যার ফলে পানির রং রক্তের মতো লাল হয়ে যায় এবং বহু পর্যটকরা এই ধরনের বিষয় দেখার জন্য যায়। প্রকৃতি মাঝে মাঝে মানুষকে এমন কৃষি দৃশ্য দেখায় যা মানুষ বিশ্বাস করতে পারে না। নাম্বার 1, দারওয়াজা গ্যাস ক্রিয়েটার বা নরকের দরজা। তুর্কমেনিস্তানে মরুভূমিতে এক বিশাল গর্ত আছে যেখানে গত 50 বছর ধরে বিরতিহীনভাবে আগুন জ্বলছে। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা তেল খুঁজতে গিয়ে এখানে খনন করেন এবং মাটির নিচে মিথেন গ্যাস বের হতে শুরু করে। পরিবেশ রক্ষার জন্য তারা গর্তে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যে নিভে যাবে, কিন্তু আজ 50 বছর এগোনোর পরও সেই আগুন নেভেনি। এই দৃশ্য দেখার পর তারাও অবাক হয়ে গিয়েছে যে এত বছর ধরে এখানে এত গ্যাস কোথা থেকে আসছে।
এই ছিল পৃথিবীর রহস্যময় কিছু স্থান। কোন বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।